প্রিয় দর্শকবৃন্দ, অনলাইন চ্যানেল জিসান টিভির পক্ষ থেকে আমরা কানাইঘাটের বিভিন্ন এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে এইসব বিষয়গুলো আমরা দেখিয়ে থাকি। তো আজকে আমরা চলে এসেছি কানাইঘাট উপজেলার ৩ নম্বর দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে। এই গ্রামের একজন সমাজসেবী এবং যিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, প্রায় 14 বৎসর সৌদি আরবে থাকিয়া উনি এখন দেশে চলে এসেছেন। তো উনি নিজে তার নিজ উদ্যোগে এবং নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে উনি সানরাইজ ডেইরি ফার্ম নামে একটি গরুর খাঁটি দুধ বিক্রয়ের একটা খামার করেছেন। তো উনার খামারে প্রায় 1 কোটি টাকার গরু বর্তমানে এই খামারের ঘরে আছে। তো আমরা এই ডেইরি ফার্ম যিনি করেছেন, সানরাইজ ডেইরি ফার্ম, আমরা ওনার সাথে কথা বলবো, জানবো উনি কিভাবে এই ডেইরি খামারটা করেছেন এবং ওনার যে পরিকল্পনা, উনি কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। পাশাপাশি ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই ডেইরি ফার্মের পাশাপাশি এই জায়গার উপরে তিনি আর কি কি প্রজেক্ট হাতে নিয়েছেন, আমরা ওনার কাছ থেকে সেই বিষয়টা জানার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি সানরাইজ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী জনাব মাহবুব জাহান চৌধুরীর কাছে। যখন বিদেশ আসলাম, বিদেশ থেকে চিন্তা হইলো যে কারণ মিডিল ইস্টের মতো জায়গার থাকি তো একদিন আপনার যাওয়াও লাগবে দেশ, আর দেশও গেলে আবার তো কোনো না কোনো কিছু করিয়া আপনি চলতে হইব। খুব বেশি ছোটবেলা থেকেও শখ আছিল যে গরু আমরা আসলাও দাদার আমার থেকেও গরু, কিন্তু গরুর প্রতি খুব বেশি ভালোবাসা আছিল। আর নিজে চিন্তা করলাম এখন যেহেতু ডেইরি ফার্মটা খুব লাভজনক, দেশে গিয়া অনেক কিছু আছে, আমাদের আশেপাশে তো সব কিছু আছে, কিন্তু দুধের চাহিদা পূরণ করার লাগে আমাদের এখানে কোনো প্রজেক্ট নাই বা কেউ চেষ্টাও করেন না। কিছু গরু আছে যারা গরুভাবে নিজে ফালে এবং নিজে খায়, কিন্তু বাণিজ্যিক আকারে আমাদের এলাকাত নাই। তো নিজে চিন্তা করলাম যে যাতে নিজে আর্থিকভাবেও সফলতা লাভ করা যায়, একটা আমার ইনকামের পথ হয়, প্লাস মানুষের গরুর খাঁটি দুধটা, এটা তো মানুষের বিশ্বাসও করে না যে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। আমার সর্বোচ্চ চেষ্টা হইলো যাতে মানুষ সর্বনিম্ন মূল্যে খাঁটি গরুর দুধটা খাইতে পারে। কারণ গরুর যে দুধে এবং ছাগলের দুধ বা বেড়ার দুধ, এগুলা নবী রাসূলের যুগ থেকেও মানুষে খাইয়া আর এগুলার যে ভিটামিন, যে পুষ্টি, যে ক্যালসিয়াম, এগুলা অন্য কিছুতে আপনি পাইতা না। ওটা থেকেও আমার মেইন চেষ্টা হইলো যে আমি একটা ফার্ম করিয়া যদি মানুষের গরুর খাঁটি দুধ খাওয়াইতাম পারি এবং আর্থিকভাবে একটা লাভবান হওয়া যায়, সফলতা হওয়া যায়। ওটা থেকেও আমার মেইন চেষ্টা হইলো যে আমি ফার্মটা ঠিকই রাখি। আমার এখানে বর্তমানে প্রায় 150 লিটার দুধ আছে। 150 লিটার দুধ আমরা সকালে দুধটা কিরানির পরেও, প্রথমে আমি যখন শুরু করি তখন তো মানে নিচু আকারে ছিলাম, সাইকেল দেওয়া সরবরাহ করা হইতো। এখন যাতে দ্রুত মানুষের কাছে দেওয়া যায়, যেন আমার নিজস্ব মোটরসাইকেল আছে এবং মোটরসাইকেলের মাধ্যমে মানুষের কাছে যাতে তাড়াতাড়ি দুধটা দেওয়া যায়, মোটরসাইকেলে সরবরাহ করা হয়। এবং হোম ডেলিভারি, এটার জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় না, 80 টাকাও রেট লেখা হয়। খালিগঞ্জ, এদিকে খানাইঘাট, সিলেট কিছু কিছু বাসা তো এখান থেকে দুধ সরবরাহ করা যায়, তারা একসাথে 15 দিনের দুধ নেয় গিয়া আমার কাছ থেকে। কিছু আত্মীয় স্বজনও আসেন, বাইরেও মানুষ, কারণ সিলেটের দুধের অনেক চাহিদা।
তারা খাবার দিতে পারেন না। তো আমার এখান থেকে আমি অনেক দুধ অনেক সময় সিলেট 30 লিটার 40 লিটার দুধ পাঠাই। খানাইঘাট থেকে অর্ডার আছে, আজকে একজনে দিচ্ছে 10 লিটার, জকিগঞ্জ থেকেও দেয়, খালিগঞ্জ পর্যন্ত আছে, আটগামরও কাস্টমার। যে যেখান থেকে শুনছে এবং খাঁটি দুধ যারা জানে যে এখানে খাঁটি দুধ আছে, তারাও এখান থেকে খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করে। আর আমার সর্বোচ্চ চেষ্টা হইলো যাতে মানুষের দুধটা খাইতে পারে। আর এটা পিছনে আজকে ইনভেস্ট প্রায় আমার সব মিলাইয়া, শুধু যে গরু কিনছি তা না, এর আগে ঘরটা বানাইতেও প্রায় 10 লাখ টাকা গেছে, এই জমির দাম আছে 30 লাখ টাকা, সব মিলাইয়া প্রায় 1 কোটির উপরে ইনভেস্ট আছে। আর এই টাকাটা আস্তে আস্তে আমার আবার ধরছে, মোটামুটি দুধ থেকে একটা ইনকাম আছে, প্লাস যখন এই আগামী ঈদে প্রায় 15-20 লাখ টাকার কুরবানির লাগি রেডি করছি গরু, এগুলো প্লাস মাঝে মধ্যে 2-1টা গাইও, কত কয়েকদিন আগে একটা বেচছি 2 লাখ টাকা, এখন আর একটা বেশি 2.5 লাখ টাকা। তো এটা থাকিও, তো এটা যদি কেউ জানে এবং এটা কাজ করতে ইচ্ছুক বা যাদের মানে এটার প্রতি ভালোবাসা আছে, তারা এটা করলে লাভবান হইতে পারবো। দুধেরও সরবরাহ মানুষ দিতে পারবো, প্লাস মাংসরও সরবরাহ করতে পারবো, প্লাস নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো। যারা এটা করতে চান, দেশে অনেক বিদেশ থেকে চিন্তা করতে আইয়া কিতা করতাম মানে টেনশন করতে করতে বাড়িতে রাখবেন না, তারা আইলে শুরু করতে পারেন, এটা নিজে দেখতে পারেন, কোনো পরামর্শ লাগলেও সহযোগিতা নিতে পারেন। আর এটা একটা লাভজনক পেশা, এটা গরুরে যা খাওয়াইবা আপনি তার ডবল পাইবা, এখানে লসের কিছু নাই, শুধু আপনি জানতে হইব আর বাকিটা আপনি নিজে পরিশ্রম করতে হইব। আর আমার এখানে প্রায় 10-12 জন মানুষ মানে এটার সাথে কাজের সাথে যোগাযোগে আসেন, এখানে কাজ করেন। ঘরের ভিতরে আমরা 4 জন আছেন কাজ করার লাগি, বাইরে দুধ দেওয়ার লাগি, গাছ কাটার লাগি, এমন সময় অনেক সময় সেলম্যান আলাদাও দরকার পড়ে খেয়ার তোলার লাগি। তো অনেকের কর্মসংস্থান, আপনারা যদি আসবে এগুলা আগ্রহী আইন, তাইলে তো এক একজনে যদি 10টা-12টাতে আমরা যদি এরকম 10টা হয়, তাইলে 100-200 মানুষের কর্মসংস্থান হইব। আর কর্মসংস্থানের লগে নিজেও লাভবান হইবা, কারণ এটা এখন আগে আমরা চিন্তা করতাম একটা গাইয়ে দুধ দেয় 2 লিটার 2.5 লিটার, এখানে 30 লিটারের গাই আছে, আপনি নিজেই দেখতে পারবা। আর একটা গাইয়ে 30 লিটার দুধ যদি দেয়, তাইলে আপনার লাভ করাটা এখন সহজ। আগে একটা গাই থেকে আপনি খাওয়াইয়া 2 লিটার 2.5 লিটার দুধ দিতে লাভ করা সম্ভব নয়। তো যত দিন যার অত আধুনিক প্রযুক্তি, আর এগুলো অস্ট্রেলিয়ান গরু আমাদের এখানে কেউ দেখছেও না, এখন কিন্তু এগুলো অ্যাভেলেবল। আর বাচ্চাগুলো বড় হয়, আপনি দেশি গরু একটা যদি পালন কুরবানিতে আপনি 50,000 টাকা 70,000 টাকা বেচবা, এগুলা 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত বেচা যায়। তো আপনারা চিন্তাধারা করবা, যদি কেউ এটা আগ্রহী হন আর নিজে ভালো পাইন, তাইলে এগুলো আইতে পারবা। এটা একটা লাভজনক ব্যবসা। আমি নিজেও বর্তমানে অনেক কষ্ট করেও এখন বর্তমানে লাভ আছি, আর এটা একটা উদ্যোগ নিতে পারেন আপনারা সবাই। আচ্ছা, এটার পাশাপাশি কিন্তু আপনি সরকার থাকি বা খানাইঘাট পশু সম্পদ কর্মকর্তার কার্যালয় থাকি কোনো ধরনের সহযোগিতা আনছেন বা সরকারের কোনো সহযোগিতা আপনারা করেননি, বা আপনি চাইরানি সরকারের কোনো সহযোগিতা? সরকার থাকি এটার সবসময় সরকারি যে সহায়গুলা দেওয়া আছে, যেমন ফোন করলেও আপনার যে কৃষি সম্পদ প্রাণী সম্পদ অফিস থাকি, বর্তমানে ইকবাল স্যার আসেন, আগে আব্দুল্লাহ মাসুদ আসলা, তারা সর্বোচ্চ চেষ্টা করা যে আমাদের ফার্মের রোগের ব্যাপারে যতটুকু দরকার, ঔষধের ব্যাপারে বা পরামর্শের ব্যাপারে ফোন করলেও আমরা পাই, এটা চেষ্টা করা। আর আমি নিজেও এখন আমার আশপাশে যারা ছোট আছে এরারেও চিকিৎসার ব্যবস্থা, কারণ তারা অনেকে খানাইঘাট যাইতেও পারে না, তো আমার কাছে আইলে আমি নিজে ফোন করিয়া নিজের ঘরে কিছু থাকলে এটাও তারা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার। আর সরকারও সর্বাত্মক সহযোগিতা থাকার কারণেও আজকে আমরা এটা আগ্রহিতাম পারছি, সব দিক দিয়েও সরকারের সহযোগিতা আছে। আমি ফার্মর লগে চেষ্টা করছি যে আরও কিছু গাছ লাগাইয়া, যাতে আমার ভিটামিনটাও পাই, প্রোটিনটাও পাই, লগে আর্থিকভাবেও সফলতা আনা যায়। এর লাগি যেমন আমি 60টা জাতর আম গাছ লাগাইছি, এগুলো যদি 60টা গাছে আম ধরে, আমরা যে আমের চাহিদা এটাও পূরণ হইব, প্লাস যদি আমি চাই কিছু বেচতাম তাও পারবো। লগে কিছু খোলা গাছ আছে, যেমন আমি বেশ কয়েক চলি খোলা পাইছি পর্যন্ত, প্রায় 20-25 চলি খোলা, এখন আমার গাছও 8 চলি খোলার মতো আছে, প্রায় 8টা গাছে খোলা আছে, 10টা হয়ে যেতে পারে। এরপরে আর 2-4টা বেলফইও একটা জিনিস বেলফই লাগাইছি, লগে বরিশালি আমড়া আছে, লগে কলা আছে, আমরা বাইরের সাগর কলা হয়, একচুয়ালি কলাও খুব বড় ধরছে এখন, সাগর কলাও আছে, বড়ই আছে, লগে কিছু বনজ গাছও আছে, যেগুলা একসময় বড় হইলে কাঠ হিসাবে আমরা ব্যবহার করতাম ফার্মও।
এর সাথে আপনার মাছের যে চাহিদা বা মাছের যে দরকার মাছ উৎপাদন করার লাগি এই ফিশারিতে প্রায় 40,000 টাকার মাছ ছাড়ছি। সব জাত মাছ আছে, সরফুটি, কার্ফুর, রুই, মির্গা, এমনকি ব্রিগেড, সব জাত ছোট মাছও আছে। এই মাছটা গত এক সপ্তাহ আগে দেখছো যখন ওই যে জার্মানি তোলা, এক সপ্তাহ আগেও প্রায় আমি অনেক মাছই এখান থেকে প্রায় 7-8 জন মানুষের মাছ মারছেন, যেগুলো আমরা খাওয়াও যায় প্লাস বেচাও যায় কিছুতে। এখান থেকেও একটা টাকা ইনকামের যাতে ব্যবস্থা হয় আওটাও সাথে রাখছি, যাতে মাছেরও চাহিদাটাও পূরণ হয় প্লাস একটা টাকারও ব্যবস্থা হয়। গরু ফালতে গেলে অনেকে উদ্যোগ নেই, কিন্তু গরু ফালতে গেলে আমরা সবচেয়ে আগে যে জিনিসটার দরকার, আমরা গরুর খানে ব্যবস্থা করতে হইব। খাদ্য নিরাপত্তা যদি না থাকে তাইলে আপনি গরু কোনো সময় ফালতে পারতেন না। আর খাদ্য নিরাপত্তা দিতে গেলেই আপনার ঘাসের দরকার। যেমন আমি এখানে 1 বিঘা আমার ফিসে আছে, 1 বিঘা ঘাস, এখানে আছে আরো 2 বিঘা, মোট 3 বিঘা, ও সাইডে আছে আরো 1 বিঘা, 4 বিঘা। 4 বিঘার উপরে আমি ঘাস রাখছি, যেগুলা খাইলে গরুর পুষ্টিগত মান তারা ফাইব। আর যদি পুষ্টিগত মান পায় তাহলে দুধটাও ভালো হইব, দুধেরও মান ভালো থাকে। আর সবচেয়ে বড় হলো আমরা গরুর যে খানির দরকার এটার ব্যবস্থা রাখতে হইব, কারণ আমাদের এখানে অনেক সময় খানির সংকট পড়তে পারে। এই জন্য আমি ঘাসেরও পর্যাপ্ত ব্যবস্থা আছে গরুর, যাতে খানির কোনো সমস্যা না হয়। এই গরুটা জাত হইল শাহিওয়াল, এটা ছোট থেকে আমি খালি এটা কুরবানির লাগে। আশা করছি আগামী কুরবানির এটা 3-3.5 লাখ টাকা পাইতাম। আর ইনশাআল্লাহ গরুটার এখন ওজন আছে 8 মনের মতো প্রায়। এই গরুটার দাম 3.5-4 লাখের ভিতরে লাগবে আগামী 3.5 থেকে 4 লাখ টাকা। 3.5 থেকে 4 লাখ। তো এটা কতদিন থেকে খালি এটা প্রায় 2 বছর থেকে। 2 বছর থেকে। এখন ওজন এটা কতটুকু হইছে? এর ওজন 8 মনের মতো হয়েছে। 8 মনের মতো। 8 মন। আগামী ঈদের আগে 10-12 মন আশা করি। ওটা খুব শান্তি, তারা খালি আটাই না। মানে আগামী কুরবানির তো বিক্রি করেন যদি এটাতে কত টাকা ইনকাম হইব আপনার? এটা তো আমি আশা করছি হইছে যে 3.5 থেকে 4 লাখ সর্বনিম্ন পাইব। আর বেশি পাইলে তো বাজার যদি পাওয়া যায় 5 লাখ হয়ে যায়। 5 লাখ টাকা মতো বিক্রি হইব। এটাও মানে এই যে সানরাইজ ডেইরি ফার্ম যেটা ফার্মের প্রথম বড় গরু যেটা। জস বেচার লাগি কুরবানির লাগি প্রথম বড় গরু। প্রথম বড় গরু। আচ্ছা এছাড়া আর কি কি গরু আছে? কি কি জাতের গরু আছে যেটা? এটা ফ্রিজিয়ান বাচ্চা দিব 3 মাস পরে। 3 মাস করে। 3 মাস পরে বাচ্চা দিব। এখন গাবিন আছে দেখি গরু। এটার বাজার মূল্য আছে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। তো এটাও ফ্রিজিয়ান গরু। এটা ফ্রিজিয়ান গরু। এটা দুধ আশা করা যায় 17-18 লিটার প্রথম বিয়ানে দিব। আর যত পরের বিয়ানে আর একটু বেশি দিব, 20 লিটার 22 লিটার। প্রথম দেখি গরু একটু কম দিব। কম দে। তো এটা কি জাত গরু? এটা একটু এটা একটু রাগ করে বেশি। এটা শাহিওয়াল জাতের গরু। এই 3টা আগামী কুরবানির ঈদে আশা করছি 2 লাখের মতো। এগুলার ওয়েট একটু কম, এখন ধরেন 5 মনের মতো হইব। এই 3টা আগামী ঈদের লাগি রেডি করি। আর আশা করি এগুলা 2 লাখ 2.5 লাখ হইব। 2.5 লাখ 3টা বিক্রি করতে পারবে। মানে এটা মাংসর কাটতি যেটা এটা মাংসের কাঠির লাগিও এগুলা কিছু রাখা হয়েছে। আচ্ছা। এই এই তিনটাই একই জাত। এই 3টা একই জাত। কি জাত কইলা এটা? এইগুলো ফ্রিজিয়ান দেখা। ফ্রিজিয়ান। তো সবটাও কিনা ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান প্রথমটা শাহিওয়াল। শাহিওয়াল আর বাকিগুলো ফ্রিজিয়ান। আর এই গরুটা কি জাত? এগুলা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এটা দুধ দেয় 15 লিটারের মতো। এখন দেখেন। এখন যার বাচ্চা আছে ওখানে 15 লিটার দেয়। এটা হলো গাভিন, সবচেয়ে বেশি দুধের গরু হলো এটা 30 লিটার দেয়। ওটাও সবচেয়ে বড় গরু, মানে দুধের লাগি 30 লিটার রেকর্ড। এটা 2 মাস পরে বাচ্চা দিব। আচ্ছা। জানুয়ারির 1 তারিখ বাচ্চা দিব এটা। এটা ডেটও পাই গেছে নিজে জানুয়ারি। এটা বীজ দেওয়ার পরে তারা ডেট দেওয়া যায় 10 দিন, এর মধ্যে বেশ কম হইতে পারে। 1 তারিখ তাগের মধ্যে 10 দিন উঠানামা হতে পারে। উঠানামা হতে পারে। তো এইভাবে দুধ দেয় কতটা গরু আছে? দুধ তো এটা দেয় বর্তমানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এটা বাচ্চা দিব 1 সপ্তাহের ভিতরে। তো 5টা দুধ দেয়। আর একটা ওই সপ্তাহের ভিতরে বাচ্চা দিলে আরো 20 লিটার দিব। 20 লিটার দিব। তো এই সানরাইজ ডেইরি ফার্মের তাকিয়া বর্তমানে 5টা গাভিয়ে দুধ দিতে আছে। আর বাকিগুলা রেডি হইতেছে ফরাল লাগে। কুরবানি ঈদের লাগে কিছু দেখি গরু আছে বাচ্চা আপডেট দিব। একটার পরে একটা, কারণ আপনার একটা দুধ দেওয়া বন্ধ করলে আরেকটা দুধ চালু থাকতে হবে। সব একসাথে দিলে ওদের লাগি। আর পিছে রাখা হয়েছে যাতে ওগুলা গাভিন আছে, পিছে ওটা বাচ্চা দিব একটার পরে একটা। বলছি মানে দামে দামে বিষয়টা আপনার হিসাব রাখতে হবে যে আপনার দুধ কোনটা বন্ধ হইলে কোনটা চালু হবে। আর এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান গরু। এটাও ফ্রিজিয়ানের মধ্যে একটা জাত। এটাও বর্তমানে 20 লিটার দেয়। 20 লিটার 20 লিটার বাচ্চা আছে, 20 লিটার।
এটা আমি সাদা জাতের এগুলো দেখি খালা সিরিয়ালের মাঝে একটু সাদা বিভিন্ন ডিজাইনের হয় সব এক কালার না খালাটা এটা যেমন সিরিয়ালের মধ্যে এটা পার্সেন্টেজ একটু কম বেশি থাকতে পারে দুধও কম বেশ আছে আর এইগুলা এই গরুগুলা কি জাতের গরু এটাও আমার দেখা গাইড দেখা বাচ্চা আর এটা কুরবানির লাগে রেডি করি আর আশা করি কুরবানি পর্যন্ত 1.5 থেকে 2 লাখ টাকা এটা একটু ছোট আর এটাও গাই এটা বাচ্চা আছে বর্তমানে দুধ এটা 15 লিটার 15 লিটার 15 লিটার আমি আমাদের ওই যে গাছগুলো রুইছি বা গাছর লাগি বা বাইরেও অনেকের সহযোগিতার লাগি আমার যে গুফরটা আছে গুফরটা খাজো লাগানির লাগি একটা বায়ো প্লান্টের ব্যবস্থা করছি অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছে তো কিছু পানির কারণে এখানে একটু গাঁত করতে হইব গাঁতটা করার লাগে একটু সময় যায় আগামী 10-15 দিনের ভিতরে এখানে গুফরটা খাজো লাগাইয়া যাতে আমরা সার নিরাপত্তাটা আনতাম পারি সারের ব্যাপারে একটা বায়োগ্যাস প্লান্ট করি আর যেটার মাধ্যমে আমি গ্যাসও পাইমু 5টা চুলা জ্বালাইতাম পারমু প্লাস আমার যে গোবরটা আছে এটাও খাজো লাগবো পরিবেশ দূষণের ক্ষেত্রেও এটা একটা উদ্যোগ খাওয়া যাইতে পারে প্লাস যেগুলা আছে গাছ এগুলা নিচে দিলে এই সারটা খুব উপকারী আর বায়োগ্যাস প্লান্ট রইলে এটাও আর্থিকভাবে একটা সফলতা কারণ 5টা চুলা যদি আমি দেই তাইলে এই 5টা চুলা থেকেও একটা ইনকাম করা যেতে পারে এই গোটা চুলা চালানি যায় তো এই যে শেড যেটা আপনার এই শেডও এখন কতটা গরু আছে এই সেটা এখন বর্তমানে 11টা গরু আছে 11টা গরু আছে তো এই 11টা গরু বর্তমান বাজার মূল্য কত আর আগামী কুরবানির দিন বিক্রি করলে কত টাকা পাইবা এটা একটা আইডিয়া আছে কুরবানির ঈদে একটা যদি আপনি ধরেন গড়ে 3 লাখ করে ধরেন 33 লাখের মতো আপনার এখানে আছে এই শেডও 33 লাখ টাকা 33 লাখ টাকা এটা শুধু গাবি নি না অন্য কোনো জাতের আছে না ও দেখা সব আপনার দেখা আছে 60টার মতো 60টা টাকা আছে বাকিগুলা গাবি আছে দেখার মতো যে তো এখন তো মানে আপনার ক্রয় মূল্য এগুলার কত টাকা আছে ক্রয় মূল্য এগুলা তো ক্রয় মূল্যর লগে খানি প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা খানি যোগ হয় আপনি বাজার কিনতে গেলে যে দাম তার লগে তো প্রত্যেক মাসে একটা গরুয়ে 5 থেকে 6 হাজার টাকা আমরা খাইতেছে এটাও যোগ হইব এটা যোগ করলে আজকে পর্যন্ত তো আশা করছি 10 লাখের মতো ইনকাম হইব আর এগুলা থেকে এই শেডর গরু এই ছোট গরু যা 10 লাখ আচ্ছা এছাড়া তো আরো একটা শেড আছে আপনার আমরা আস্তে আস্তে অন্য শেডগুলো আর একটা সেট আছে আমাদের কাছে আচ্ছা এটা কি ধরনের গাবি এটা বাচ্চা না গাবি এটা কি রকম এটা 5 মাসের বাচ্চা এটা ওখানে ভিতরে গাই আছে গাই বাচ্চা 5 মাসের এটা আচ্ছা বাকিগুলা কি বাকিগুলা এটা হইব 1.5 মাসের বাচ্চা এটা 1.5 মাসের বাচ্চা 1.5 মাসের এটা 1 মাসের বাচ্চা এটা কি জাত মানে কোন কোন দেশীয় এটা গাবি বাচ্চা এগুলো বড় এটাও বড় এটা দুধের লাগবে এটা 20 লিটার দুধ দিব এটাও 20 লিটার এই তিনটা দেখি আর ওটা দেখা এটা মাংস লাগে মাংস আর এই তিনটা দুধর বড় হইলে দুধর গাই দুধ দিব এটা কতদিন পরে দুধ দিব বলিয়া এটা 2 বছর আশা করা যায় দুধ দিব 14 মাস পরে এগুলা হিটে হয় আরো তো 9 মাস 14 আর 9 প্রায় 2 বছর 2 বছর পরে এটা থেকে দুধ উৎপাদন হইব বা দুধ এটা খাইবা কত মানে এই আইডিয়া করছেন এই যে বাচ্চা যেগুলো আছে এগুলা 30 কেজি করিয়া আমরা টাকা দিব এগুলা এটা জাতমালা বেশি এটা 30 লিটার দিব এটা 20 লিটার বুঝছি তো জাতমালা যেটা করে এটা কোন দেশি কোন জাত একই জাতের মধ্যে আমরা মাংসের মধ্যে যেরকম বেশ কম আছে তার একই জাতের মাঝে কিছু বেশ কম আছে এগুলো ফ্রিজিয়ান কিন্তু কোনোটা একটু বেশি দেয় জাতমালা কোনোটা একটু কম দেয় কম দেয় এটা তো দেখি সাদা জাতের এটা গরু আনছে এটা কোন দেশি গরু এটা আমার খুব সুন্দর লাগছে এটা বাইরের দেশের নেপালি হয় এটা আমি পালিয়ার সব করিয়া মাংস লাগে যাতে কুরবানি তো নিজেরও একটা গরু লাগে আশা করছি ওটা থেকে আমি কুরবানি গত বছর একটা কুরবানি দিছি এই বছরও চিন্তা করি ওটা থেকেও দিবা ওটা কুরবানি দিলাম বুঝছি তো এটা কুরবানি দেন যদি এটা তো নিজেও দিবা সরকার এটা ফার্মার নাম থাকে ফার্ম থেকে এটা কুরবানি দিয়া এটা থেকে আমরা তো সাধারণত বাজার থেকে গিয়া কিনে আনিও কুরবানি দিলাম কিন্তু নিজের হাতে একটা গরু পালিয়া এটা যদি আপনি কুরবানি এটা কিন্তু বেশি মজা নিজে যারা খাওয়াইলাম নিজে পারলাম সময় মতো কুরবানি দিলাম এটা মানে আন্তরিকতা থাকবে আমার নিজের খালি এখনো যে মায়া তখন কি তা করে খালি তারা আসাই আর সেটার যে বড় বড় যে গরুগুলো আছে আমরা একটু দেখি আপনাদের আমরা হসে করে যাই আমরা গাছের ব্যবস্থার লগে গাছ অনেক সময় শেষ হয়ে যেতে পারে বা যদি শর্ট মারে তো বিকল্প ব্যবস্থা হিসাবে আর এটা এমনিতেই গরুর খুব খাদ্য
খেরের ব্যবস্থা রাখা লাগে, যেমন পুরা এখানে প্রায় 50,000 টাকার খেরের ব্যবস্থা আছে। প্রত্যেক বছর 50,000 টাকার খের কিনিয়া অথবা নিজেরও আছে, এগুলো রাখা লাগে যাতে গাছে যদি অনেক সময় শর্ট মারে যাতে গরুর খানির কোনো সমস্যা না হয়। এগুলা গাছ খাইলেও একবেলা খের দেওয়া লাগে, কারণ এটা হজম শক্তির লাগে খুব ভালো। তো পর্যাপ্ত খেরের ব্যবস্থা রাখা হয় প্রত্যেক বছর। এই গড় অনেক লম্বা গড়, এটা পুরা বরিয়া রাখা হয় খেরের ব্যবস্থা গরুয়ে যাতে খানির কোনো সমস্যা না হয়। এই দেখিটা আগামী 30 তারিখের ভিতরে বাচ্চা দেবো। এটার বাজার মূল্য আছে 3 লাখ টাকা। দুধ আশা করা যায় 20 লিটার পাওয়া যাবে প্রথম এই এখন বাচ্চা দিব আগামী 30 তারিখের ভিতরে। আর এরপরে যে গরুগুলো আছে এটা বর্তমানে বাচ্চা আছে 15 লিটার দেয়। এটা 15 লিটার, ওইটা 15 লিটার বাচ্চা আছে। আর এগুলা সব বাজে আছে 7টা গরু। এই 7টা মাংসর লাগে রেডি করা হোক। তো দেখা যাক হয়তো এই বছর যদি এগুলো এখনো বেশি বয়স নাই, যদি এগুলা দাঁতিলা তাইলে ও কুরবানি দিতেও আশা করি সেল দিলে, যদি না দাঁতে তাইলে আর একটু অপেক্ষা করতে হবে। এর মাঝে বড় আছে এইগুলা শিওর দাঁতি দিব, আর এগুলো বড় করিয়া যাতে মাংসর লাগে আছে কুরবানি দেওয়া চেষ্টা করবে। তো এইভাবে মোট কতটা গরু আছে আপনার এই ডেইরি ফার্মও? এখন বর্তমানে মোট গরু আছে বাড়িতে আরেকটা শেড আছে আমার, এখানে আছে প্রায় 9টা, আর এখানে আছে 5টা, 14টা আছে এখানে। 14টা। আর বাড়িতে আলাদা একটা সেট আছে, এটাতে আছে আরো 10-12টা গরু। তো সব মিলিয়ে কত টাকার গরু আছে? গরুর বাজার মূল্য তো এখন ধরবে 40-45 লাখ টাকা গরু এখন আছে। এখন তো বাজার মূল্য 40-45 লাখ টাকা গরু শেডের ভিতরে আছে। আচ্ছা, এই গরুগুলি খাবার কি ধরনের দেন, কি কি খাবার খায় এগুলো? খাবার তো বুসি আছে, কুড়া, আর ঘাস তো আছে, খের, আর ফিড আছে একটা, ফিড দেওয়া লাগে। নাম হইল তো মাহবুব জাহান চৌধুরী। দীর্ঘদিন প্রবাসে থাকিয়া দেশ আইসুন, একটা দুধের খামার করছেন, যে দুধের খামারের নাম রাখছেন সানরাইজ ডেইরি ফার্ম। এই ডেইরি ফার্ম দিয়ে তো আপনি অনেক লাভবান হইয়া। এখানে দুধের বাজারজাতকরণটা কিভাবে করবেন? দুধের বাজারজাত আমাদের মানুষের মাঝে একটা ভুল ধারণা আছে যে কইলাম খাঁটি দুধের ব্যাপারে, যে এখানে সবে মনে করে যে খালি ভেজাল, কিন্তু না। আমার এখানে খারও যদি কোনো সন্দেহ থাকে আপনি সকালে 8টার সময় যে খিরানি দেখিয়া নিজে বোতল করে নিতে পারবা, কিন্তু আমার নিজস্ব প্যাকেট আছে, আমরা প্যাকেটজাত করি মানুষের কাছে দেই। তো খারও যদি কোনো মনো সন্দেহ থাকে আপনি আমার না জানাইয়া সকাল 8টার সময় আইয়া নিজে দেখবা কিরকম আমরা কিরাই কিরকম প্যাকেটিং করি, আবার বিকাল 5টার সময় নিজে দেখতে পারবা। এখানে আমার জানানোর দরকার নাই, কারণ জানাইলে তো আমি যে কোনো দিন যে কোনো মুহূর্তে আইয়া দেখতে পারবা যে দুধটা কিরকম প্রসেসিং করা হয়, এখানে কোনো পানি আসেনি বা সমস্যা কিনা। আমি নিজে প্রত্যেকদিন দুধটা প্যাকেট করি সকালে এবং বিকালে, যাতে এখানে কোনো ধরনের পানির কোনো সম্ভাবনা নাই। কারণ আমি নিজে, কর্মচারীরাও তারা লাগাই না, কারণ আমি নিজে করি।
কিতা লাগে মানুষের ধারণাটারে ফাল্টানির লাগে, মানুষ যে খাঁটি দুধটা মনে করে যে কোনোটা দিলেই খালি বেজাল বেজাল না, আমি নিজে প্যাকেট করি। আর যে কেউ যদি মনে কোনো সন্দেহ থাকে আমারে না জানাইয়া নিজে আইয়া দেখবা, আমার 8টার সময় বিকাল 5টার সময় আইয়া এটা দেখবা। প্যাকেটজাত করিয়া কি তা প্রতিদিন সেল দিলাই না কিছু স্টক করিয়া ফ্রিজ প্রতিদিন আমার হোম ডেলিভারি আছে সবাই, যে বাজারেও কিছু জায়গা দেওয়া হয়। আর কিছু দুধ যেটা থাকে 2-4 লিটার, কারণ হঠাৎ মানুষ, আমি তো 2 টাইমে কিরাইমু, জোরের টাইমে অত দুধ নিতে আইতে পারে, রাইতো আইতে পারে, ও দুধটা ফ্রিজও রাখি যাতে নষ্ট না হয়, কারণ এটা তো 6 ঘন্টার ভিতরে হয় গরম করতা, নাইলে ফ্রিজও রাখতে হবে, ও দুধটা স্টক থাকে ফ্রিজে। এইভাবে এই এভাবে খাবারটা চলিয়ে যায় সব প্রসেসিং চলে। এবং এটা কিতা মনে করেন খানাঘাটের যে আরো দুধের খামার অনেকে করছে, তো এটার মধ্যে আপনি মনে করেন যে এটা খানাঘাটের প্রথম খামার হিসাবে আপনি চালাইয়া লিয়ে যাবেন? জি, আমার মতো খানাঘাট আছে মোটামুটি খামার, আমি এখন পর্যন্ত দেখছি না যে আমার মতো এরকম ডেইরি খামার একটাও আমি দেখছি না, এরকম শেড হয়তো থাকতে পারে আমাদের খানাঘাটের বাইরে, কিন্তু আমরা প্রাণী সম্পদ অফিসে আমার যে রেজিস্ট্রারি আছে বাজারের বেশি এরকম সুন্দর বা এরকম আধুনিক খামার আমি এখনো দেখছি না। আমি মনে করি আমারটাও সেরা হইব। প্রিয় দর্শকবৃন্দ, সানরাইজ ডেইরি ফার্ম যে যিনি করেছেন তিনির কাছ থেকে আমরা এর আগে জানতে পেরেছি যে বিষয়টা এখানে প্রায় 40টি অস্ট্রেলিয়ান গরু আছে, যে গরুগুলার প্রতিটি গরুর দাম আছে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা করে। এই গরুগুলো তিনি কিনেছেন এবং প্রতিটি গরু 28 থেকে 30 এবং 35 লিটার দুধ দিয়ে থাকে। তো তিনি এইভাবে একটা দুগ্ধ খামার করেছেন, যেটা খানাইঘাটের প্রথম দুগ্ধ খামার হিসাবে আমরা দেখতে পেয়েছি। এবং এই দুগ্ধ খামার থেকে এখানে তিনি দুধ বিক্রি করে এলাকার বেশ কিছু যুবককে কাজে লাগিয়েছেন। এখানে প্রায় 10 জনের মতো যুবক কাজ করতেছে। তো তারা এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই দুধ বিক্রি করে তিনি যে ইনকাম করতেছেন সেই ইনকামেও তিনি পরিবার চলতেছে। পাশাপাশি আরও বেশ কিছু প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো তিনি এই ইনকাম থেকে বাস্তবায়ন করতেছেন। তো আমরা মনে করি যে কানাইঘাট উপজেলার মধ্যে একমাত্র ব্যক্তি এই মাহবুব জাহান চৌধুরী, যিনি তার ব্যক্তি উদ্যোগে প্রবাসে থেকে দেশে আসার পর ব্যক্তি উদ্যোগে তিনি একটি প্রজেক্ট বাস্তবায়ন করেছেন। সেই প্রজেক্টের মাধ্যমে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষ কাজে লাগবে এবং ওনার মাধ্যমে যে দুধ বিক্রি করেন সেই দুধ দিয়ে অনেকটা দুধের ঘাটতি পূরণ হবে বলে আমরা মনে করি।